রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে, একটা কথা আছে। দর্শক, এই মুহূর্তে একাধারে ৩টা-৪টা যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে গেছে। একদিকে চলছে বীর এবং ইসরায়েলের মধ্যে লড়াই। অপরদিকে লোহিত সাগরে টাস্ক ফোর্সের সাথে চলছিল ইয়েমেনের লড়াই। আর আপনারা জানেন, এরই মাঝখানে ইঙ্গো মার্কিন বাহিনীর সাথে ইয়েমেনের বীরদের লড়াই শুরু হয়েছে। সেখানে অংশগ্রহণ নিতে যাচ্ছে ইরানসহ আরও কিছু দেশ কূটনৈতিকভাবে। অপরদিকে আমাদের বীরদের বিরুদ্ধে অভিযান চলমান আছে দখলদারদের। বাট এবার এই অভিযানে ভিন্ন কিছু ঘটনা সামনে আসা শুরু হয়েছে। আমাদের বীরদের যে মূল ঘাঁটি বা মাকড়সার জালের মতন রহস্যময় যে জায়গাটা, এটার নাম হচ্ছে কি আমাদের বীরদের টানেল। সেই টানেল নিয়ে আপনার গতকালকে বলেছিলাম যে টানেলের একটা অংশ, পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম তাই না, যে সেইখানে এমন এমন জিনিসের সন্ধান মিলছে যে আমেরিকারে কেমনে কপি কইরা আমেরিকার মেশিনপত্রই এখানে বৈশা আমাদের বীররা বানাচ্ছে। এরপর আসছে এই টানেলের আরও কিছু রহস্যময় আপনার জিনিস সামনে। ইসরায়েল ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, এই উপত্যকার একটি স্তর বেসামরিক নাগরিকদের এবং আরেকটি স্তর হচ্ছে এই বীরদের। আমরা বীরদের তৈরি করা সেই দ্বিতীয় স্তরটিতে পৌঁছেছি। তাদের দাবি এই বাংকার এই এলাকার বেসামরিক নাগরিকদের নয়, এটা হচ্ছে বীরদের। আর এখানে বসেই তারা সুড়ঙ্গ থেকে নানান ধরনের পরিকল্পনা করে। আচ্ছা, ভিতরে কি আছে? এই টানেলের নেটওয়ার্কের আকার সম্পর্কে ধারণা করা অনেকটা কঠিন, যাকে ইসরায়েল বলছে ওই যে যা ম্যাট্রো। মনে করা হয় এটি এমন একটা এলাকার নিচে বিস্তৃত যা লম্বায় প্রায় 41 কিলোমিটার আর প্রস্থে প্রায় 10 কিলোমিটার। এটা একটার অংশ। 2021 সালের সংঘাতের পর ইসরায়েল যখন বিমান হামলা করেছিল তখন 100 কিলোমিটারেরও বেশি টানেল ধ্বংস করেছিল। আর বীররা তখন বলেছিল যে তাদের টানেলটা 500 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এখন যখন তারা এই 41 কিলোমিটারের যে টানেলের একটা অংশ আবিষ্কার করছে, বলছে যে আসলে এরকম কতগুলা জিনিস ভিতরে অবস্থিত তারা জানেই না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এখানে যদি যে বিষয়গুলো আমরা একটু দেখি, মানে গুরুত্বপূর্ণ যে অংশটা, যে ছাদ থেকে শুরু করে গভীরে, মানে মাটির গভীরে বেশ কিছু রহস্যময় গোলক ধাঁধাময় অবস্থান আছে। এখানে কি কি আছে? বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির আপনার কি বলা হচ্ছে কারখানা আছে, বুঝছেন। মাটির নিচে 2 তালা 3 তালা সমান এরকম কিন্তু কিছু অংশ তৈরি করছে বীররা। কারণ একটা মেশিনারিজ কারখানা, রকেট বা ক্ষেপণাস্ত্র অথবা স্নাইপার গান যেগুলোতে বানায়, এগুলো কিন্তু ছোট ছোট কক্ষ না। টানেলের কিছু রুম আছে ছোট, কিছু রুম আছে বড়, কিছু আছে আবার ধরেন লম্বায় বড় বাট এইভাবে উচ্চতায় কম, আর কিছু আছে মনে হচ্ছে একটা ছোটোখাটো স্টেডিয়াম। বেসিক্যালি ওই স্টেডিয়ামগুলোতে এখানে নানান ধরনের মেশিনারিজ তৈরি করে। ইসরায়েলের হাতে পড়া টানেলের ছোট্ট একটা অংশ যেটা আমাদের বীররা ছাইরা গেছে, সেইখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জিনিসগুলোকে গবেষণা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। প্রতিরক্ষা ডিপার্টমেন্ট তারা এখান থেকে উদ্ধার করা নানান জিনিসের আলামত করে দেখছে যে আমাদের বীরদের কাছে যে মেশিনারিজগুলো আছে ইসরায়েলের যে কোনো জায়গায় এরা আঘাত করতে সক্ষম। এমনকি ইসরায়েলের নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলছে, ইসরায়েলের হাতে থাকা যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেগুলোকেও ফাঁকি দেওয়ার জন্য অনেক জিনিস তৈরি করেছে বীররা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই তথ্য কিভাবে বীরদের কাছে আছে যে ইসরায়েল কি মেশিনারিজ ইউজ করে? আসলে এইটাও কিন্তু চইলা আসে। আর এরপরে আকাশ প্রতিরক্ষা সিস্টেমেরও কিছুটা কাজ করার জন্য কিন্তু চেষ্টা করছিল আমাদের বীররা। এখন এইখানে আরও জিনিস কিছু আসছে। চীনের কিছু যন্ত্রাংশ পাওয়া গেছে, রাশিয়ার কিছু পাওয়া গেছে, ইরানের কিছু পাওয়া গেছে। তার মানে ইসরায়েলের সাথে যাদের ভালো সম্পর্ক, তলে তলে তারাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে বীরদেরকে সহযোগিতা করছে। আর আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইসরায়েল এবং রাশিয়ার সম্পর্ক খারাপ। এখন এই যে সামরিক ইকুইপমেন্টগুলো আবিষ্কার করছে, টানেলের একটা নকশা হাতে পড়ছে দখলদারদের, যেটা দেখা আপাত দৃষ্টিতে বোঝার কোনো সুযোগ নেই মানে এইটা কি। ইসরায়েলের ভাষায় এক কথায় এটা একটা রহস্য, যেটাকে খালি চোখে সাধারণ মস্তিষ্কে আসলে এটার রহস্য ভেদ করা কঠিন। এখন এটা যদি রহস্যই ভেদ করতে না পারে, তাহলে যুদ্ধ তোরা কেমনে করবি? কাহা সে শুরু করেগা, কাহা সে খতম হোগা। হ্যাঁ, এটার নামই হচ্ছে বীরদের আমাদের এই টানেল রহস্য। ইনশাল্লাহ এই টানেল আমাদের জন্য আশীর্বাদ। আমরা দোয়া করি আল্লাহ যেন এটারে হেফাজত রাখে, আর এখানে থাকা বীরদের উচ্চ নেতা যারা আছে, আমাদের যে ভাইরা আছে, তাদেরকে যেন হেফাজত করে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।